ও মাই বেবি, তোমার কথাও আমার খুব মনে পড়ছে, কিন্তু কি করব, আমি তো ওখানে আসতে পারবো না। তুমিই চলে এসো। আরে না না, এখন না, বাবা আছে বাড়িতে, আমি কালকে সকালে আসছি। আচ্ছা শোনো, তুমি ওই হট ড্রেসটা পরো, জানো? কোনটা বলো? ওই হোয়াইটটা। তোমার ফেভারিট ড্রেস? হ্যাঁ। এনিথিং ফর ইউ। শোনো, হ্যাঁ, রান্না হয়ে গেছে। আমার খিদে নেই, বুঝলে? খিদে তো আমারও নেই। সারাদিন আমি শুধু ছেলেটার কথাই ভেবে যাই। জানি না ওই রাক্ষসীটা আমার ছেলের উপরে কি জাদু মন্ত্র করেছে। আমার ছেলেটা তো হাত থেকে বাইরেই বেরিয়ে যাচ্ছে। না না, অজিত তো আজকাল আমাদের ভয়ও পায় না, আমাদের সম্মান পর্যন্ত করে না। অঞ্জলির কিছু একটা করতেই হবে। নিজের ছেলেকে এইভাবে নষ্ট হতে দেখতে পারবো না। কাল সকালে গিয়ে অঞ্জলির সঙ্গেই কথা বলি। আর এটার এটার হলো কন্টিনিউ এখান থেকে দেখ। হ্যাঁ তাহলে এটা এটা তো চলে এসছে। হ্যাঁ, তো সেটাই তো বলছি তোকে আমি। গাইস, হ্যাঁ? ইটস আ ব্রেক টাইম। হ্যাভ সাম জুসেস। থ্যাংক ইউ সো মাচ মম। এখন আর পড়তে ইচ্ছে করছে না। আমারও এই পড়া নাও। হয়ে গেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা মম, কিছু টাকা দাও না। আরে ভেরি স্মার্ট। হ্যাঁ, আমি নিয়ে আসছি। হ্যাঁ। তুমি জুস খাও। হ্যাঁ। আচ্ছা ভাই শোন, আমি যাই, বুঝলি? আরে আরে কি হলো? দাঁড়া না। আরে বাড়ি যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আরে আমার। আমিও যাচ্ছি তোর সঙ্গে। ভাই ভাই প্লিজ বোঝার চেষ্টা কর। আরে আমি আমাকে আছি যেতে তো। দে, আমাকে আর আটকাস না প্লিজ। আরে এই নাও, আরে- দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর ইউ অজিত। আরে আন্টি, আমি এইসব অ্যাকসেপ্ট করতে পারবো না, প্লিজ। আরে রেখে দে না, আমি তো 500 টাকা পেয়েছি আর তোকে 2000 দিচ্ছে। আমরা বাইরে গিয়ে হিসেব করব। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা মম, আমরা আসি এখন। চ। তাড়াতাড়ি এসো রাহুল। ওকে। বাই। অজিত, হ্যাঁ কোথায় যাচ্ছিস? সন্ধ্যা হয়ে গেল তো বাবা। বাবা, ওই গ্রুপের আরে কোথায় যাবে আর? ও ওখানেই যাচ্ছে রাহুলের বাড়িতে। আজকাল তো ওখানেই পড়ে থাকে। আরে মা, তুমিও শুরু করলে তো? আচ্ছা, দেখ অজিত, রাহুলের মায়ের ব্যবহার আমার ঠিক ভালো লাগছে না। ওখানে না গেলেই ভালো, বুঝতে পেরেছিস? এবার তো 12 ক্লাসের পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করলে সেটাই ভালো। বাবা, আমার কথা তুমি শোনার চেষ্টাই করছো না। আমি ওখানে গ্রুপ স্টাডির জন্যই যাচ্ছি, বুঝেছো? আর বাবা, অঞ্জলি আন্টি আমাদের সাহায্য করে পড়াশোনাতে। আচ্ছা, যখন তুই অন্য বন্ধুদের বাড়িতে পড়তে যাস তখন ওদের মা তো তোকে টাকা দেয় না, তাই? তাহলে ও কেন দেয়? দেখো, অঞ্জলি আন্টি আমাকে রাহুলের মতনই ভালোবাসে, সেই জন্য আমাকে টাকা দিয়েছিল। আচ্ছা, এখন আমরাই ভুল কথা বলছি। দেখ বাবা, তোর ভালোর জন্যই কিন্তু আমরা বলছি। রাহুলকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওর মাকে নিয়ে আমাদের সমস্যা। ওর থেকে দূরে থাকলেই ভালো তোর জন্য। আচ্ছা বাবা, আমি ওনার বাড়িতে যাব না, ঠিক আছে, কিন্তু এখন আমার ফ্রেন্ডের বার্থডে, ওর পার্টিতে যাচ্ছি। ওখানে যেতে পারি তো নাকি? না সেটাও না? ঠিক আছে। শোন, তাড়াতাড়ি আসিস। জানি না কেন মা বাবাকে মিথ্যে বলছি আমি। এখন তো আমি অঞ্জলি আন্টির বাড়িতেই যাচ্ছি। আরে ও আমাকে এত ভালোবাসে, আমার খেয়াল রাখে, আমাকে টাকা দেয় শপিং করার জন্য, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না এই পরিবারের লোককে আমি সেটা বোঝাবো কি করে। আর এটাই হলো কারণ যার জন্য আমি মা বাবাকে মিথ্যে বলছি। মম, কোথায় তুমি? এই দেখো অজিত চলে এসছে। চলে এসো, কেক কাটবে না নাকি? কেক? হ্যাঁ আজকে আন্টির জন্মদিন? হ্যাঁ, তুই জানতিস না? আরে তুই কি যে করিস না, একবার বলবি তো আমাকে যে আন্টির জন্মদিন আজকে, তাহলে আরে তো আমি কিছু কিচ্ছু নিয়ে হবে আসতাম না, ওর জন্য। ছাড়, তুই চুপ কর এরকম না। ভালো লাগে নাকি বলতো? টান টান, ইটস মাই হ্যাপি বার্থডে। বার্থডে আন্টি। থ্যাংক ইউ অজিত। দাও, আমি খুলে দিচ্ছি। সো হাউ আর ইউ? আই এম গুড আন্টি, হাউ আর ইউ?
অ্যামেজিং। আন্টি কেকটা কিন্তু দারুণ। থ্যাংক ইউ। এ নাও মম, কাটো। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে খাওয়াবে না? আচ্ছা মম, আমি তো এটা বলছিলাম আজকে তোমার বার্থডে, তাহলে বিয়ার তো খেতেই হয়। হুম, আরে চুপ কথা। দেখো মম, প্লিজ বারণ করো না, আজকে সময়ও আছে আর তোমার বার্থডে। চল ঠিক আছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ আমি এনে রেখেছি। সো স্মার্ট। হ্যাঁ। ইয়েস। আর অজিত, তুমি আমার জন্য কোনো গিফট আনোনি? অ্যাকচুয়ালি আন্টি, রাহুল তোমাকে বলেইনি যে তোমার জন্মদিন, না হলে আমি তোমার জন্য একটা ভালো গিফট নিয়ে আসতাম। ইটস ওকে। তুমি এসেছো, এটাই আমার জন্য গিফট। মম, স্পেয়ার টাইম। আমি গ্লাস নিয়ে আসছি। এই নাও, এটা তোর জন্য, এটা আমার জন্য। টেক ইওর ড্রিঙ্কস। ইয়েস। এটা তোমার জন্য। অজিত, এটা তোর জন্য। আরে তুই তো জানিস যে আমি ড্রিঙ্ক করি না। আন্টি প্লিজ বলো না ওকে। ইটস ওকে, হ্যাঁ। প্লিজ খেয়ে নাও। আজকে আমার বার্থডে, না করতে নেই। আরে কিচ্ছু হবে না, নে না। আই নো অজিত, তুমি ভাবছো যে কিরকম মা এটা, নিজের ছেলেকেই বিয়ার খেতে অ্যালাউ করছে, তাই না? না না আন্টি, সেরকম কিছু নয়। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি একজন সিঙ্গেল মম, অ্যান্ড আমি এটা চাই না যে আমার ছেলে আমার কাছে মিথ্যে কথা বলে আমার পেছনে গিয়ে ড্রিঙ্ক করুক। ইটস বেটার না যে আমার সাথে বসে আমার চোখের সামনেই ড্রিঙ্ক করুক, তাই না? হুম। চলো নাও, লেটস চিয়ার্স। 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 ইটস ওকে, ইটস ওকে, আস্তে আস্তে খাও, কোনো তাড়াহুড়ো নেই। দে তো রে। আরে এটা তো খাও, নাও। নে। এই নাও। আম ডান। আমি ঘুমোতে যাচ্ছি। ওকে, গো টু বেড। অজিত, হ্যাঁ? এই নাও। না আন্টি, আমি Last, পারছি না, থাক। last। অনেক নিয়ে নিয়েছি। আমার জন্য? You okay? আন্টি অনেক দেরি হয়ে গেছে, এবার আমি আসছি। হ্যাঁ? অনেকটা রাত হলো। Okay.
সরি 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 আন্টি। ইটস ওকে। আই থিঙ্ক তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছো, অনেক লেটও হয়ে গেছে। আজ তুমি এখানে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে সকালে চলে আন্টি। যেও। আচ্ছা Okay, ঠিক আমি আছে। তোমাকে বেডরুমে নিয়ে যাচ্ছি, চলো। ইজি। ওকে, বি কেয়ারফুল। হ্যাঁ হ্যাঁ, এসো এদিকে, চলো। ব্যাস ব্যাস, সামলে, সাবধানে। এখানে বসো, সেট, বসো। ইউ ওকে? আন্টি। হ্যাঁ একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। তোমায় দেখতে দারুণ। তুমিও। অজিত, অজিত, গুড মর্নিং। চলো ওঠো, চা খেয়ে নাও। আন্টি, আমার আমার কাপড় চোপড় কোথায় গেল? আমার কাপড়, জামা কাপড়। আমি খুলেছি। কিন্তু কেন? কেন? তোমার কিচ্ছু মনে নেই? কাল রাতে তুমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলে, নেশার ঘোরে তুমি পাগল হয়ে গেছিলে একদম। আর তুমি আমার সাথে সেটা করলে যেটা একটা বর নিজের বউয়ের সাথে করে। আন্টি দেখো, আমি এরকম করতে পারি না, এসব ভুল। এটাই তো ঠিক, এটাই ঠিক। আমি জানতাম তোমার কিচ্ছু মনে থাকবে না। কাল রাতে তুমি আমার রেপ করেছো। না না আন্টি, আমি এরকম কিছু করতে পারি না। তুমি আমার মায়ের বয়সের আন্টি। আমি কি করে- জানতামই, আমি জানতাম যে নেশার ঘোরে তোমার সকালে কিচ্ছু মনে থাকবে না। আর তাই আমি আমাদের সমস্ত মোমেন্টস ক্যাপচার করে ফেলেছি। এই দেখো, লাভলি না? আন্টি আই এম রিয়েলি সরি, প্লিজ তুমি এই ভিডিও ডিলিট করে দাও প্লিজ। আমি বলেছিলাম না তুমি সবকিছু ভুলে যাবে আর কিচ্ছু মনে থাকবে না। আরে আন্টি, আমি এরকম করতে পারি না। তুমি আমার মায়ের বয়সের আন্টি, তারপর তুমি আমার বন্ধুরও মা। প্লিজ আমাকে বাড়ি যেতে দাও সব আন্টি। কিছু কালকে ভাবলে না? হ্যাঁ, করার আগে ভাবতে পারলে না? তাহলে এখন কেন ভাবছো? আন্টি প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে করে দাও দেব, কিন্তু যেটা তুমি কাল করেছিলে সেটা রোজ তোমায় করতে হবে, নয়তো না হলে কি আন্টি? নয়তো এই ভিডিও পুলিশ স্টেশনে দিয়ে আন্টি দেব প্লিজ, আর বলবো যে তুমি আমার রেপ করেছো। আন্টি প্লিজ এরকম কিছু করো না। চলো এখন যাও, আর কাল সময় মতো চলে এসো। ওই তো তোমার টি শার্ট। বাই বেবি। অজিতের সাথে যেটা হলো সেটা সত্যি শকিং। ও বুঝতেই পারছিল না যে তখন ওর কি করা উচিত। অঞ্জলি যেটা করবে এটা ও ভাবতেও পারেনি। ইনফ্যাক্ট অঞ্জলিকে ও নিজের মায়ের চোখে দেখত, কিন্তু অঞ্জলির মাথায় অন্য কিছু চলছিল। ও ওকে ব্ল্যাকমেল করা শুরু করল। অজিত অঞ্জলির খপ্পর থেকে বেরোতে পারবে?
যদি পারে সেটা কিভাবে? আরে বাবু, তুই কোথায় ছিলিস রাত অবধি? ফ্রেন্ডের বাড়িতে ছিলাম ফোন না। তো করতে পারতিস একটা। চলে এলি? কোথায় ছিলি গোটা রাত? আরে বাবা, রাহুলের বাড়িতে ছিলাম, পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেছিল, তাই ওখানেই শুয়ে পড়েছিলাম। আরে একটা ফোন করতে পারতিস। তুই জানিস না আমরা কত টেনশনে ছিলাম। আর আমি মরতে গেছিলাম, আর তোমরা আমাকে বারবার এরকম জ্ঞান দিও না তো। আরে এসব কি বলছিস তুই? মা বাবার সঙ্গে এইভাবে কথা বলে কেউ? আরে তুমি রাগ করছো কেন ওর ওপরে? দেখছো না বেচারা প্রথম থেকেই টেনশনে আছে, সারা রাত পড়াশোনা করেছে। যাও বাবা, তুমি গিয়ে আরাম করো। তুমি বসো একটু, বসো না একটু। তুমি শুধু শুধুই রাগ করো। আমরা পরে ওর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ। খারাপ তো আমারও লাগছিল, কিন্তু আমি আর কি করব? আমি ওর গোলাম হয়ে গেছিলাম, আর ও যখন চাইতো ও আমাকে ইউজ করত। আমার সাথে খেলা করতে থাকে ও, আর কোথাও না কোথাও আমারও মজাই লাগছিল। আমি ওকে বলেছি কাল সন্ধ্যের মধ্যে কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওকে ফোন করে দিয়েছি। হ্যাঁ। অজিত, অজিত, অজিত এদিকে আয়। আরে শুনবি তো? ও মাই বেবি, তোমার কথাও আমার খুব মনে পড়ছে, কিন্তু কি করব, আমি তো ওখানে আসতে পারবো না। তুমিই চলে এসো। আরে না না, এখন না, বাবা আছে বাড়িতে, আমি কালকে সকালে আসছি। আচ্ছা শোনো, তুমি ওই হট ড্রেসটা পরো, জানো? কোনটা বলো? ওই হোয়াইটটা। তোমার ফেভারিট ড্রেস? হ্যাঁ। এনিথিং ফর ইউ। শোনো, হ্যাঁ, রান্না হয়ে গেছে। আমার খিদে নেই বুঝলে। খিদে তো আমারও নেই। সারা দিন আমি শুধু ছেলেটার কথাই ভেবে যাই। জানি না ওই রাক্ষসীটা আমার ছেলের উপরে কি জাদু মন্ত্র করেছে। আমার ছেলেটা তো হাত থেকে বাইরেই বেরিয়ে যাচ্ছে। না না, অজিত তো আজকাল আমাদের ভয়ও পায় না, আমাদের সম্মান পর্যন্ত করে না। অঞ্জলির কিছু একটা করতেই হবে। নিজের ছেলেকে এইভাবে নষ্ট হতে দেখতে পারবো না। কাল সকালে গিয়ে অঞ্জলির সঙ্গেই কথা বলি।